আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, পুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ ফুল ভিডিও দিতে পারতেছি না। আর ফুল ভিডিও দিয়া কী করবো, তোমরা তো কেউ দেখো না, না দেখলে দিতে ভালো লাগে না। যে লাইকও না, কমেন্টও না, শেয়ার করো না, ভিউ বাড়ে না, ট্রেলার দিয়ে কি তা করাম, এই জন্য আর দিতে মন চায় না। তো যাই হোক আপুরা ভাইয়ারা সোনামণিরা, অনেক দিন পর একটা লং ভিডিও করলাম। এর আগে অনেক কিছু রান্না বান্না করছি, অনেক কিছু গেছে, কিন্তু করতে পারি না, ভালো লাগে না। আমার শরীরটা শারীরিকভাবে খুবই আমি অসুস্থ। তো দুঃখের সাথে বলতে হয়, তোমরা আমার পরিবার, তোমরা আমার সব। প্লিজ প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। শুধু আমার ছেলেটার জন্য আমাকে বাঁচতে হবে, আমার বাচ্চার প্রয়োজন। কারণ আমার ছেলেটা মাত্র এই 13-14 বছর চলে। এই বাচ্চারা যদি আমি রাইখা আল্লাহ মেরে নিয়ে যাত, আমার বাচ্চারা দেখার মতো কেউ থাকবো না। কারণ মা ছাড়া পৃথিবীতে অন্ধকার। বাপ মরিয়া গেলে গা মা ছেলে মেয়ে পালতে পারে, কিন্তু মা মরিয়া গেলে গা বাপ হইয়া যা তালুই, বাপের কাছে ছেলে মেয়ে মানুষ হইতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এখানে আজকে ভিডিওটা অনেক গল্প, দুঃখ সুখ, ভালো মন্দ সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা দয়া করে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি দেখবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। প্লিজ কিপটামি করো না, ঠিক আছে? তো আজকে আমার ছেলেটার স্কুলে নিয়ে চলেছিলাম। গতকালকে একটা ঘটনা, হঠাৎ করে আমার মাথাটা চুলকাইছিল। দৌড়ে গেছি ডাক্তারের কাছে, গিয়ে ডাক্তার বললাম যে আমার মাথাটা চুলকা কেন। তো ডাক্তার বললো যে অ্যালার্জি মনে হয়, চুলকানি। তো বললাম কি দেওয়া যায়। তো একটা শ্যাম্পু দিছে, একটা সাবান দিছে, একটা নসুন দিছে, তারপরে হলো ওষুধ দিছে 2 পদের। তো ওষুধ 2 পদও দিছি। বলছে যে ঘুমান কেমন। আমি বললাম ঘুম আছে, আমার সময়ের জন্য ঘুমাইতে পারি না। তো বলছে ঘুমাইবেন কিন্তু। তাই বললাম সমস্যা নেই, যে ছোটো বাচ্চা নাই তাহলে দেন, ঘুমাইলাম, ভালো ওষুধ দিন। তারপরে দিছে, রাত্রিটা খাইছি 2টা। খাইয়া সকালবেলা চোখ মেলতে পারি না, উঠছি। পোলাটা তো গুছান লাগে, ওইটা রুটি বানাইছি, বানায় পোলারে টিফিন দিয়ে দিছি। ছেলে খাইছে, আমি খাইছি। খাইয়া তারপরে দেখেছি স্কুলে ছেলেটার নিয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি আর আসতে পারি না, আমার চোখ মেলতে পারি না। হাইরে আমার শরীর কী করতেছে, চোখ মেলা পারতাছি না, মাথা ঘুরতেছে, নিশার কি জানে নিশাগ্রস্ত লোকের মতন, মানে কথাবার্তা মুখে বাজে, এরকম অবস্থাতে আল্লাহ করিয়া আমার ছেলে জিয়ানোর পরে পাশে একটা মহিলার একটা দোকান আছে, বৃদ্ধ মহিলা, ওনার সাথে একটু বসলাম। বইসা ওনার সাথে একটু গল্প করিয়া তারপর ওনার থেকে কত জাতের আচার খাইলাম, যদি এই ঘুমটা ভাঙে না। পরে আবার এমন একটা বোকামি করছি, আল্লাহ আমার মতো বোকা কেউ হয়েও না গো। তালের আটি বিক্রি করতেছে এক বেটা, বুড়া বেটা, 10 টাকা পিস। তা আমি ভাবছি তালটা যেহেতু আটিটা একবার ছোটো নরম হইব, তার ঘুমটা ভেঙে যাবো গা। 2টা তালের আটি খাইছি, পরে দিয়ে আরও ঘুমাইতেছে। তো ওই দোকানে আন্টিটা বললাম যে আন্টি আমি তো তালের আটি খাইছি। পরে তো আস্তে আস্তে শেষ। পরে আল্লাহ রে তুমি তালের আটি খাইছো কি রে? তালের আটি তো মানুষের নেশা হয়ে যায়, 4টা খাইলে তো ঘুমো ধরবো। এর লিগিরও তোমার ঘুম ছাড়তেছে না গো, তুমি তালের আটি খাইছ। তো ইয়া করো, এই মুখটা রেখে ধো, গামডে না টিউবওয়েলের মধ্যে পানি আছে। তা আমি বললাম যে না আন্টি, যাক আল্লাহ করে বাসায় যায়নি, দোয়া করেন আমার জন্য। তারপরে এখান থেকে আস্তে আস্তে স্কুল আসলাম। স্কুলে এসে কতক্ষণ বৈশা থেকে ক্লাস টিচার রুম আসছে, পরে বের হয়েছি। বের হয়ে কোনো সময় হাঁটতে আসি না, হাঁটার জন্য রিক্সা দা আসি না, হাঁটতে আসি, যাতে শরীর স্বাস্থ্যের জন্য ভালো। পরে আজকে আবার রিক্সা দা আসছি, আইসা পরে বাজার আবার যা দেখি তাই তো নিতে মন চা, যা দিই তাই নিতে মন চা। তারপরে হঠাৎ করে দেখলাম কাঁচা আমগুলো, মানে এখন তো সব জায়গাতে আম পাই খেয়ে গেছে, তাই না? তো সবাই তো পাকা আম খাইবে, পাই খেয়ে গেছে যেত। তো কাঁচা আমটা দেখে আমার আর লোভ মানছে না। তা আমি বললাম যে ভাই কত করে? বলতে 40 টাকা কেজি। তো মনে হয় চিন্তা করলাম সস্তাও আছে, 1 কেজি নিয়ে জায়গা যে তোমার ঘুমের লাগে ধরেছে, বতারটা বানাই খামনি। তো এই হলো আমটি আনলাম, এখানে 1 কেজি আম লইছি। তারপরে সরষা, ইদানি খুব সরষা খাইতেছি। তো সরষা, তারপরে আবার আছে, এরপরে 1 কেজি নিয়েছি, নতুন। তারপরে এই যে লাউডা, হ্যাঁ, বিশেষ করে লাউডা শক্ত হোক আর যাই হোক জানি না, এমনি তো দেখছি নরমই। তো 100 টাকার নিচে লাউ কোনা। তো ছেলেটা 60 টাকা বলছে, আমি 40 টাকা বললে লাউডা নিয়ে আসছি, ঠিক আছে? তো লাউডা নিয়ে আসছি। তারপর আবার এই যে দেখলাম একটু শাক, 1 কাটি 3 আটি একবার ধরে বসে রয়েছে। মুরব্বী জিজ্ঞাসা করলাম কাকাই দেখি খেতেন না আপনি চাষ করা? বলতেছে মায়ের আমার চাষ করা। তো বললাম যে আমার 1 কাটি দেন। এই যে 1 কাটি আনলাম শাকটা। আচ্ছা, পরে আরেকটা মজার কাহিনী, এই যে এখানে দেহ পাশের রুমের আফা এই যে আলুগুলো সিদ্ধ দিয়ে দেয় চুলাইয়া মাংসটা রান্না করে। তো ওই দিন হঠাৎ করে আফা ছাদে মেলা কিছু ভাগ করে গেলাম, গিয়ে দিয়ে চুলছে 2-3 আলু চুলাই পরে খাইয়া ফেলেছি। এত স্বাদ লাগছে মানুষের আলু না কি জানি, মজাই লাগছে খাইতে। পরে ভাবলাম রিস আমার ঘরে থাকতো,
তারপরে আজকে আসার সময় দিয়ে এক আঙ্কেল নিয়ে বসে আর এসে জিজ্ঞাসা করলাম আঙ্কেল কত, তো বলতেছে বড়োটি নিলে 120 আর ছোটোটি নিলে 100। তো এই কথা বলার পরে এত চিন্তা করলাম যাচ্ছে যাক যাই হোক। পরে দেখছি কি এই যে এখন এই চাও দেখছো এই আলুগুলা, পরে একটু বড়ো সাইজ এনতে নিলাম 2 কেজি, আর এই যে ছোটো সাইজটা এই যে নিলাম 2 কেজি। আলুটি ভালো অবশ্যই সিদ্ধ করে মাংস দ্বারা রান্না যাবো বা মাছ দিয়ে টমেটো দিয়ে। এই যে আলু আনলাম, এই আলুটা হালকা ছোটো, এই আলুটা আবার একটু বড়, এই দুইটা মিলাই 100 টাকা নিচ্ছে। এই হলো আজকে আনলাম। আর আরেকটা কাহিনী না বললে না, কারণ বললে আবার বলবা যে আরে দিতে পারলে সবাই বালা, না দিতে পারলে কেউ বালা না। না বন্ধুরা, এটার জন্য বলি নাই, কিন্তু সম্পর্ক প্রতিবেশীর সাথে ভালো রাখা দরকার, কারণ প্রতিবেশী কাজে লাগে, আত্মীয় স্বজন পরে আসে। তো যাই হোক, সেদিন আমি এই যে আমসত্ত্ব বানাইছিলাম, এক একজনে এক এক রুচি দিয়ে, এক এক স্টাইল দিয়ে, এক এক ডিজিটাল বাপ দুরা দুরা বানা। আমার এত খরচের দরকার নেই, এটা বাপ ধরার দরকার নাই, ঠিক আছে। এটা কাঁচা আম, তো বিশেষ করে আমি আবার ফাঁকা আমটা বেশি বানাই। এই যে দেখো আমার আমসত্ত্বগুলা, যে এটা বটে এমনি রাখছি একটা ডিজাইন করে। এই যে দেখো চারিকোনা করে পিঠার মতন কাটছি। হ্যাঁ, বৃষ্টি বাদল আসলে বা বেশি রৌদ্র উঠলে মন ছেলে দুইটা আমসত্ত্ব নিয়ে হাতে খাইলা টেস্টি, টক জাল, মানে বেশি তো মিষ্টি দিছি না, টকটা বেশি দিছি, জালটা বেশি দিছি। তো কাঁচা আমের এই যে আমসত্ত্ব দেখছ। তো তোমরা যারা যারা বানাইতে পারো তারা তো পারো, আর যারা না পারো, কারণ চেষ্টা করছিলাম যে বানানোর সময় তো দেখাইতে পারলাম না, লোক ছিল না একলা, আর ওদিন বিকালে কারেন্ট ছিল না, তো ওই যে তাড়াহুড়া করে বানাইছি। তো যাই হোক, তারপরে আমি একটু বানানোর কী কী দেওয়া লাগে না দেওয়া লাগে আমি প্রণালীটা একটু বইলা দিতেছি। প্রথমে তোমার আমগুলো চলে সিদ্ধ দিবা, এই যে সিদ্ধ দিয়া তারপরে সুন্দর করে আটি ফালাই যে কাটো, আটি ফালাই কাটলে দারবালা, আর আটি সহ দিলে সিদ্ধ করে আটিটা কষলাইয়া ফালাই দিবা। ফালাই দিয়ে এটা সুন্দর করে বিট মেশিন তাহলে তো সারছে না, হাত দিয়ে কষলাইলে ভালো, এত মিহি নিলে আবার ভালো লাগে না। এই যে কষকাইছি কোনো কিছু আছে এইভাবে ভালো। আর ডিজিটাল মারানোর কারণে, আর মারালে তোমরা মারাও সমস্যা কি, আমার তো শুরু থেকে বলছি আমার অল্প খরচে অল্প সময়ে রান্না, গরিবের রান্না। তো এখন এটা বানাইছি তোমার সিদ্ধ দিছি দিয়া, তারপরে দিয়া এটা কড়াইয়ের মধ্যে আবার দিছি আমডারে দিয়ে, আমরা একটু হালকা নাড়াচাড়া মিষ্টিটা দিলাম, ময় মশলা দিলাম যা দেওয়ার, পরে পাঁচফোড়ন দিলাম, দিয়ে লাস্টে উঠাইছি। এই যে দেখো কত সুন্দর লাগে। এরপর একটু রোদ ছিল না তো, ব্রিজের উপায় ফ্যানের বাতাসে শুকাইছি। এই যে কি সুন্দর দেখতে। এটাতে এক বয়ম আসছিল, এখানে এটা আমার খুব ফেভারিট, আমার একটু খারাপ লাগলে আমি এটা খাই। তো এই হলো কথা। আর পাশের রুমের আন্টি এখন দেওয়া গেল, এই যে আম দেওয়া গেল, লিচু দেওয়া গেল 4টা, কারণ যাই দোক এত সাইডটা দিছে মন থেকে, এই দিয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা মানে একদম নিজের ফ্যামিলির মতো। এই যে শরীর অসুস্থ, রান্না করতে পারি না, কী খাইব পোলাটা, এই যে পাশের রুমে না পাই না তরকারি দেওয়া গেল, তাহলে আমার সম্পর্কটা ভালো না থাকতো, আমার এগুলো দিত, আবার বলবা যে ও দেওয়ার জন্য না ভাই আমিও দিই, কারণ এত দামের চাল কে কারে দেয়, মিনিকের চাল আর এই কাটারি চালগুলো 3300 টাকা বস্তা। কালকে ওনার আমি 13 ফুট দিচ্ছি, মানে 3 কেজির উপরে দিচ্ছি, 2.5 কেজির উপরে, যে উনি রান্না করে খাবে, রান্না করে খাই তো পাগল হয়ে গেছে, বলতেছে আমার জামাই আমার বলতেছে 1 বস্তা দেন। আমি বলছি আচ্ছা দেখি কী করা যায়, এই অবস্থা। তো এখন কথা হইলো যে এই তো সব দেখাইলাম, তো আমি ঘুমের জন্য বন্ধুরা চোখ মেলতে পারি না, আমি জানি না তোমাদের সাথে কি বলছি না বলছি, উল্টাপাল্টা কিছু বললা থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর নিশানো আরে, তো যাই হোক বন্ধুরা, এই হলো কথা। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমার জন্য দোয়া করবা। আমি খুবই অসুস্থ, আমি যে 2 দিন আগে আমি ঢাকা যাবো ডাক্তারের কাছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে সোনামণিরা, বন্ধুরা, ভাইয়ারা, আপারা, আল্লাহ হাফেজ।